নমস্কার বন্ধুরা, দেবমিতার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গরমের দিনে আমরা ঠান্ডা ঠান্ডা নানা রকম শরবত খেতে পছন্দ করি, তার মধ্যে তো আইসক্রিম, কুলফি রয়েছে। আজকে আমি রিফ্রেশিং শরবত আম পান্না নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এটা কম বেশি সবাই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি অল্প জল দিয়ে। এইবার আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব কিছু টাইম ধরে। আমগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমগুলোকে ঠান্ডা করতে দেওয়ার জন্য একটা পাত্রেতে তুলে নেব। আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমগুলোর মধ্যে থেকে খোসা ছাড়িয়ে পাল্টা বার করে নেব। ঠিক এইভাবে এবার সমস্ত পাল্টা আমি বের করে নিলাম। ঠিক এইভাবে এবার একটা বড় মিক্সির জার নিলাম। আমের যে পাল্টা বের করেছিলাম সেটা দিয়ে দিলাম। এক বাটি চিনি দিয়ে দিলাম, এক টুকরো আদা দিলাম, বিট লবণ দিলাম 1 চামচের মতো, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ আর ভাজা মশলা 1 চামচ দিয়ে ভালো করে পাল্টাকে মিক্সির জারে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি দুটো কাঁচের গ্লাস নিলাম। কাঁচের গ্লাসের মধ্যে দুটো করে আমি আইস কিউব দিয়ে দিলাম। তারপর মিক্সির জারে যে পাল্টা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম 2 চামচ করে। দেওয়ার পরে ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দিলাম আর সামান্য মাত্রায় ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি আমাদের আম পান্না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে। আজকের জন্য ধন্যবাদ।